শিব ঠাকুর বেশ আশ্চর্য ঠাকুর, কারণ একাধারে তিনি জ্ঞানের দেবতা, আবার একাধারে তিনি যোগের গুরু, আবার তিনি দেবতা হয়েও অতি সাধারণ মানুষের মতন, দিনহীন ভিখারির মতন জীবন যাপন করেন। আমরা যতদূর দেখতে পাই যে দেবতারা খুব শৌখিনভাবে থাকেন, দামি দামি পোশাক পরেন, দামি দামি গয়না পরেন, সেগুলো আমরা দেখতে পাই বা তাদের রূপের বর্ণনায় সেরকম শাস্ত্রেও দেখা যায়। যেমন বিষ্ণুর যে ধ্যান, বিষ্ণুর ধ্যানের মধ্যে গয়নাগাটির উল্লেখ আছে। এগুলো ঠাকুরমশাইদের জিজ্ঞাসা করবেন, পাবেন। আসলে ঠিক জিজ্ঞেসে তো আপনারা করেন না, আর আপনারা জিজ্ঞেস করলেই উত্তর পাবেন তারও কোনো গ্যারান্টি নেই। কারণ প্রথম কথা, জিজ্ঞাসা নেই। জিজ্ঞাসা থাকলে তো মানুষ জ্ঞান অর্জন করে, আর জিজ্ঞাসায় নেই যখন, জ্ঞান অর্জনের কোনো দরকার নেই। গড্ডলিকা প্রবাহের মতন চলছে সব কিছু। কোনো মাস্টারমশাই যদি ক্লাসে পড়াতে গিয়ে ছাত্রের কাছে প্রশ্ন পায়, তাহলে সেই মাস্টারমশাই বাড়িতে এসে আবার একটু বইপত্র নেড়ে চেড়ে দেখে। আর যদি স্কুলে গিয়ে দেখে ছাত্রের তরফ থেকে কোনো প্রশ্নই নেই, তাহলে তো মাস্টারের পোয়া বারো একেবারে, যাবে স্কুলে ঘুরে চলে আসবে। কিন্তু ছাত্রের তরফ থেকে যদি প্রশ্ন থাকে, তখন মাস্টারকে মাথা ঘামাতে হয়। তা ঠাকুরমশাই পুজো করে চলে যাচ্ছে, আপনাদেরও প্রশ্ন নেই, আর তাদেরও উত্তর দেবার কোনো দায় নেই। কারণ তারা উত্তর দেবার জন্য যতটা কঠিন পড়াশোনা করতে হবে, সেইটুকু পড়াশোনা করার সুযোগ তাদের নেই। কারণ আপনি যখন পুজো করাবেন, এমন একটা পরিমাণের দক্ষিণা দেবেন যে সেই দক্ষিণায় তার সংস্কৃত অনার্স পড়া সম্ভব না, বা তার সংস্কৃত এমএ পড়া সম্ভব না। সেই জন্য আপনার তরফ থেকেও ত্রুটি, তার তরফ থেকেও ত্রুটি। আপনার তরফ থেকে ত্রুটি হচ্ছে তাকে পুরোপুরি সম্মান আপনি দিতে পাচ্ছেন না। সাম্মানিকটা ঠিক করে দিলে তবে তো আপনি তাকে প্রশ্ন করতে পারেন। আপনি একজন কলেজের অধ্যাপক, তাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এই শ্লোকটার মানে কি। এবার সংস্কৃতের অধ্যাপক যিনি, তিনি যেহেতু সংস্কৃত নিয়ে অনার্স করেছেন, এমএ করেছেন, ওইটাই তার পড়াশোনার সাবজেক্ট বিষয়, সেই জন্য সে আপনাকে ভেঙে চুরে একদম বলে দিতে পারবে এই শ্লোকটার মানে কি। কিন্তু যে সংস্কৃতের অধ্যাপক, তিনি যে পরিমাণে মাইনে পাচ্ছেন, সেই পরিমাণে কি ঠাকুরমশাই পুজো করতে এসে মাইনে পাচ্ছেন? তার তো অবস্থা একদম 12টা বাজার মতন অবস্থা। সেই জন্য আপনি এখানে উত্তর আশাও করবেন না। তবে হ্যাঁ, যাদের ভেতরে জানার আগ্রহ আছে, তারা খোঁজ খবর নিয়ে নেবে, তারা বইপত্র কিনে পড়ে নেবে, জেনে নেবে। কলেজ স্ট্রিটে যাবেন, বলবেন পুজোর মন্ত্রের মানেযুক্ত বই দিন, পাওয়া যায়। মানবেন্দু ভট্টাচার্য, তারপরে আরও অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, এসব বড় বড় পণ্ডিত আছেন। তারা অনেক কিছু, মানে বাংলা অনুবাদ সহ পুজোর বইগুলো আজকাল পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যেত না। আগে শুধু পুজোর মন্ত্র থাকতো, আর পুজোর নিয়মটা বাংলায় লেখা থাকতো, মন্ত্রটার মানে থাকতো না আগের পুজোর বইগুলোতে। কিন্তু এখনকার দিনে ভালো ভালো বই কিনতে পাওয়া যায়, যাতে মন্ত্রের মানগুলোও থাকে। তা বিষ্ণুর ধ্যান যদি আপনারা দেখেন, আমি আগেই বলেছি বা অনেক জায়গায় বলেছি যে ভগবানকে পুজো করতে গেলে, দেবতাকে পুজো করতে গেলে আগে 5 জন দেবতাকে পুজো করতে হয়। আপনি যদি লক্ষ্মী পুজো করতে বসেন, আগে 5 জন দেবতাকে পুজো করতে হবে। আপনি যদি সরস্বতী পুজো করতে বসেন, আগে 5 জন দেবতাকে পুজো করতে হবে, তারপর সরস্বতী বা লক্ষ্মী। সেই 5 জন কারা কারা বলুন? এনার তো মুখস্থ, ইনি পুজো করেন তো। 5 জন কে কে? ঠিক, সবার আগে গণেশ, সূর্য, নারায়ণ, শিব, দুর্গা। দেখলেন, যারা পুজো করেন তাদের এগুলো মুখস্থ থাকে। তাহলে যেখানে প্রথমে গণেশ, তারপর সূর্য, তারপর বিষ্ণু, তা বিষ্ণুর ধ্যানের মধ্যে বলা হচ্ছে, তার গয়নারও উল্লেখ আছে। বলুন বিষ্ণুর ধ্যানটা বলুন। ध्येय सदा सवितृमंडल मध्यवर्ती नारायण सरसिजासन सन्निविष्ट केयूरवान कनक कुंडलवान किरीटी हारी हिरणमय वपुरधृत शंख चक्र। শিব, এটা বিষ্ণুর ধ্যান। তবে এত মিষ্টি সুরে আপনি ঠাকুর মশাইয়ের কাছে পাবেন না, কারণ তার তাড়াতাড়ি পুজো সেরে আরেকটা পুজো ধরতে যেতে হবে।
আপনি যেহেতু দক্ষিণা কম দিচ্ছেন সেই জন্য আরেকটা বাড়িতে না করলে তার পোষাবে না তো। ওই জন্য আপনার বাড়িতে যখন সেই মন্ত্রটা বলবে তখন সে কিরকম বলবে, ধীরে সদা বিষ্ণু বলছে নারায়ণ সদাশিব স্বামী বিষ্ণু বান কেরুর বান কনক বান কেউরো বান, এগুলো পরিষ্কার বোঝাই যাচ্ছে না। এইভাবে মন্ত্র হবে, তখন রেডি থাকুন। কিন্তু শ্লোকটা কত সুন্দর দেখুন, নারায়ণের ধ্যানটা যখন আপনি ধ্যান করবেন বিষ্ণুকে, আপনি যখন বিষ্ণু ভক্ত, বিষ্ণুর ধ্যান তো করবেন। কালী ভক্ত হলে কালীর ধ্যান করবেন, শিবের ভক্ত হলে শিবের ধ্যান করবেন, তো বিষ্ণু ভক্ত হলে বিষ্ণুর ধ্যান করবেন না? বিষ্ণুর ধ্যানটা যখন করবেন তখন এই শ্লোকটা বলতে হবে, ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ति नारायण सरसिजासन सन्निविष्ट केयूरवान् कनक कुण्डलवान् किरीटी हारी हिरणमय वपुर्धृत शंख चक्र। नारायणের ধ্যান। ध्येय सदा, ध्येय মানে ধ্যান করা উচিত বা ধ্যানের বিষয়বস্তু। সদা সব সময়, সদা মানে সব সময়, ধ্যেয় সদা সব সময় ধ্যান করতে হবে। কোথায় ধ্যান করতে হবে? সাবিত্রীমণ্ডল মধ্যবর্তী। সাবিত্রীমণ্ডল, সবিতা, সবিতা শব্দটার মূল শব্দটা হচ্ছে সাবিত্রী। সবিতা মানে সূর্য, সবিতা মানে সূর্য। কেন সূর্যের নাম সবিতা কেন? ভুল করে অনেকে মেয়ের নাম রাখে সবিতা, এই সবিতা দাস, সবিতা মণ্ডল, সবিতা চ্যাটার্জি, দেখবেন মেয়েদের নামই পাওয়া যায় সবিতার নামে, তাই না? আমাদের বাড়িতে একজন ভাড়াটে ছিলেন, তার নাম সবিতা ছিল, মহিলার নাম রাখা হয় সবিতা। কিন্তু সবিতা, সবিতা শব্দটা স্ত্রীলিঙ্গ হলেও সবিতা শব্দটা কিন্তু অর্থটা হচ্ছে পিতার মতন পুংলিঙ্গ শব্দ। পিতা শব্দটা যেমন তয় আকার থাকলেও সেটা স্ত্রীলিঙ্গ শব্দ কি? পিতা। তয় আকার আছে কিন্তু পুংলিঙ্গ তো সব মানুষটা, ঠিক তেমনি সবিতা এটা শুনতে মেয়ে মেয়ে হলেও শব্দটা পুরুষের জন্য। সবিতা শব্দের অর্থ কি না প্রসবকারী, প্রসবকারী। সবিতা প্রসবকারী মানে সৃষ্টিকর্তা। হ্যাঁ, প্রসব, প্রসবের পয়রা ফলাটা বাদ দিন, কি থাকলো? সব। ওই সবটা মানে মূল ধাতু যেটা, তার অর্থ হচ্ছে সৃষ্টি করা বা জন্ম দেওয়া। তাহলে প্রসবিতা কথাটা না বলে সবিতা বলা হচ্ছে, প্রটা বাদ দিয়ে সবিতা মানে জন্মদাতা বা সৃষ্টিকর্তা। এই জগতের জন্মদাতা সূর্য, কারণ সূর্য থেকেই পৃথিবী ছিটকে এসেছে, আর পৃথিবী থেকেই চাঁদ ছিটকে গেছে। কাজে আমাদের আশেপাশে যে কটা নিয়ে আমরা বাস করছি তার মূল সূর্য। সূর্য থেকেই পৃথিবী এসেছে, পৃথিবী থেকেই আমরা জন্মেছি। কাজেই সব কিছুর মূল দেখলে সূর্যই সবিতা মানে সৃষ্টিকর্তা। তাই সবিতা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা যে সূর্য, সেটা যেহেতু সবিতা শব্দটা হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে প্রথমার এক বচন, কিন্তু মূল শব্দটা হচ্ছে সবিত্রী। যেমন পিতা শব্দটার মূল শব্দ হচ্ছে পিতৃ শব্দ, মাতা শব্দটার মূল শব্দ হচ্ছে মাতৃ শব্দ, ঠিক তেমনি সবিতা শব্দটার মূল শব্দ হচ্ছে সবিত্রী। তাহলে সবিত্রী মণ্ডল মানে সূর্য মণ্ডল, সৃষ্টিকর্তার মণ্ডল। আপাতত আমাদের সৃষ্টিকর্তা সূর্য, সেই জন্য সূর্যমণ্ডল না বলে সবিত্রী মণ্ডল বলা হল। সৃষ্টিকর্তা সূর্য, সেই সূর্যমণ্ডলের মাঝখানে ধ্যান করতে হবে বিষ্ণুকে। ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ती। এবার পরিষ্কার হলো বিষয়টা, যে বিষ্ণুকে ধ্যান করতে হবে। কোথায়? আমরা দেখি বিষ্ণু সমুদ্রের উপর সাপের বিছানা করে শুয়ে আছে, ওটা তো অনেক পরের কাহিনী। কিন্তু ধ্যানে করতে হবে যখন, তখন তাকে সূর্যমণ্ডলের মধ্যে ধ্যান করতে হবে। সূর্যমণ্ডলের কেন্দ্রস্থলে তাকে ধ্যান করতে হবে, কারণ তিনি সৃষ্টিকর্তা। ওই সূর্য আর বিষ্ণু তত্ত্ব তো একই, সেই জন্য সূর্যমণ্ডলের মাঝখানে বিষ্ণুকে ধ্যান করতে হবে। ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ती नारायण। नारायण केमन? नारायण सरसिजासन सन्निविष्ट। सरसिज आसन सन्निविष्ट। सरसिज माने, सरसिज माने কি? সরসী মানে সরোবরে, জ মানে জন্ম, সরোবরে জন্ম যার অর্থাৎ পদ্মফুল। সরোজ
সরোজ মানেও পদ্মফুল, সরসিজ মানেও পদ্মফুল। তাহলে সরসিজ আসন, এবার দুটো জুড়ে দিন, সরসিজ আসন মানে পদ্মফুলের আসন। বিষ্ণু কোথায় বিরাজ করছেন? ধ্যান করতে হবে যে তিনি পদ্মফুলের আসনে বিরাজ করছেন। সাপের বিছানা ওটা পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত, ওটা পরে। আপনি যখন পুজোর সময় বিষ্ণুকে ধ্যান করবেন তখন সাপের বিছানায় বিষ্ণুকে ভাবতে হবে না, পদ্মফুলের আসনে বিষ্ণু আছে। ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ती नारायण सरसिजासन सन्निविष्ट। এইবার গয়নার কথা আসছে। কেয়ূরবান কনক কুণ্ডলবান কিরীটি, এই তিনটেই গয়নার কথা বলা হয়ে গেল। কৃষ্ণদা কোনোদিন এগুলো বুঝে বলেছেন? জীবনে বুঝে বলেনি, বলেছে সারা জীবন মন্ত্র। এর সবারই অবস্থা, মানে 99% এই অবস্থা। কিন্তু মন্ত্র বলে যাচ্ছে, তার মানে বোঝে না। বোঝাটা উচিত। নিজে না বুঝলে মানেযুক্ত বই কিনবেন, আর যদি বই কেনার মতন ইচ্ছা না থাকে, ক্ষমতা না থাকে বলবো না, কারণ আজকাল ক্ষমতা নেই এই কথাটা বলা যাবে না। কারণ সবাই বাড়িতে মায়েরা 500 টাকা করে পেয়ে যাচ্ছে, 500 টাকা 1000 কি একটা পাচ্ছেন, সবার হাতে এখন পয়সা, তাই না? সবার হাতে এখন পয়সা আছে। ওই যে কি লক্ষ্মীর ভান্ডার বলে না, যে মাসে মাসে ঢুকছে সবার ঘরে, হাতে পয়সা আছে সবার। সেই জন্য পয়সা নেই বইয়ের জন্য এটা বিশ্বাস হয় না। ইচ্ছা নেই আলাদা কথা, যদি কেনার পয়সা থাকে বা ইচ্ছা থাকে তাহলে কিনবেন, আর যদি না হয় আশেপাশে কোনো পণ্ডিত মানুষ থাকলে তাকে সসম্মানে চা বিস্কুট খাইয়ে তার কাছ থেকে মানে জেনে নেবেন। বিনামূল্যে জানবেন না, কারণ তার পাণ্ডিত্য অর্জনের জন্য তাকেও খরচা করতে হয়েছে, তিনি চাটা খাইয়ে দেবেন অন্তত। ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ती नारायण सरसिजासन सन्निविष्ट মানে পদ্মফুলের আসনে সন্নিবিষ্ট বিষ্ণু ওই সবিতা মণ্ডলের মাঝখানে, মানে সূর্যমণ্ডলের মাঝখানে। এইভাবে বিষ্ণুকে ধ্যান করবে। এবার তার গয়না কি কি? কেয়ূরবান, তিনি হচ্ছেন কেয়ূরবান। কেয়ূর কি? এই যে হাতে হ্যাঁ বাজু বা তাগা পরে না, দেখবেন বড় লোকের ছেলেরা পরে, সাধারণত গরিব মানুষ পরে না। বড় লোকের বাবুদের ছেলে পিলে যারা হয় মোটামুটি থাকে, এখনকার দিনে কমে গেছে এই গয়নাগুলো পরা। এই হাতে একটা তাগা পরা অভ্যাস, মানে সোনার এইখানে একটা গয়না, ওকে বলে কেয়ূর। কেয়ূরবান মানে তার কেয়ূর আছে। কনক কুণ্ডলবান, তার কুণ্ডল আছে এবং সেটা সোনার কুণ্ডল। বিষ্ণুর কানে কুণ্ডলও আছে, সোনার কুণ্ডল, তাহলে কেয়ূরটাও সোনার। কেয়ূরবান কনক কুণ্ডলবান। এবার কিরীটি। কিরীটি মানে কিরীট আছে যার, সেই কিরীটি। কিরীট শব্দের অর্থ হচ্ছে মুকুট, মাথায় মুকুট আছে। তাই মুকুটটাও তো সোনারই হবে। বিষ্ণুর মাথায় কি আর সোলার মুকুট হবে? আমাদের সোনার মুকুট কিনে পরার ক্ষমতা থাকে না, ওই জন্য বিয়ে করতে যাওয়ার সময় সোলার মুকুট মাথার উপর চাপিয়ে দেয়। সোনার মুকুট কেনার ক্ষমতা নেই, তাই সোলার মুকুট। কিন্তু বিষ্ণুর মাথায় তো আর সোলার মুকুট চাপবে না, সেখানে সোনার মুকুট। তাই তার হাতে যে পদক রয়েছে, হাতে যে বাজু রয়েছে সেটাও সোনার, কানে যে কুণ্ডল রয়েছে সেটাও সোনার, আর মাথায় যে মুকুট রয়েছে সেটাও সোনার। তিনটে গয়নার নাম কিন্তু তার ধ্যানের মধ্যেই বলা হয়ে গেল। এটা বলছি কেন না, শিবের ধ্যান আর বিষ্ণুর ধ্যানের পার্থক্যটা কোথায়? বিষ্ণুর ধ্যানের বর্ণনা যখন হচ্ছে, তার গয়নাকাটির বর্ণনা হচ্ছে, আর শিবের গয়নাগুলো শুনবেন, এরপরেই বলবো। কেয়ূরবান কনক কুণ্ডলবান কিরীটি। এবার বলছে হারি। হারি মানে হার আছে যার, বললো না মালা, তাহলে হার যখন বলেছে সোনার হার বা মণিমাণিক্যের হার আমরা ধরে নিতে পারি। তাহলে কত গয়না বিষ্ণুর। হাতে রয়েছে সোনার বাজু, কানে রয়েছে সোনার কুণ্ডল, মাথায় রয়েছে সোনার মুকুট, আবার হারও পরা আছে, তাতে সোনাও থাকতে পারে, মণিমুক্তাও থাকতে পারে। হারি হিরণময়া বাপুর ধৃত শঙ্খ চক্র। হিরণময়া বাপু, সোনায় সোনায় মোড়ানো যেন তার অঙ্গ, বা সোনার মতো মূল্যবান তার অঙ্গ, দুদিক থেকে অর্থ হতে পারে। সোনায় মোড়ানো তার অঙ্গ বা সোনার মতো মূল্যবান তার অঙ্গ। হিরণময়া বাপু ধৃত শঙ্খ চক্র। এবার হাতে কি আছে সেগুলো বলছে। তিনি ধরে আছেন শঙ্খ এবং চক্র। শঙ্খ হচ্ছে শান্তির প্রতীক, চক্র হচ্ছে যুদ্ধের প্রতীক। বদমাইশ লোকের জন্য বিষ্ণুর হাতে চক্র আছে, আর
সভ্য ভদ্র ভালো মানুষের জন্য বিষ্ণুর হাতে শঙ্খ আছে, তাই না? শয়তানগুলোর জন্য চক্র আছে, আর যারা ভালো মনের মানুষ তাদের জন্য হাতে শঙ্খ আছে। সুর, শঙ্খ মানে সেখানে একটা সুরের খেলা চলে। ফাঁকা জায়গায় শঙ্খের মধ্যে আওয়াজ হচ্ছে মানে কি? ব্রহ্মতত্ত্ব খেলা করছে সেখানে, সুর ব্রহ্ম খেলা করছে শঙ্খের মধ্যে। আকাশের প্রতীক হচ্ছে শঙ্খ। যখন আমরা আরতি করি 5টা তত্ত্ব নিবেদন করতে হয় ভগবানকে, তার মধ্যে একটা শঙ্খ। শঙ্খটাও শেষকালে দেখবেন শঙ্খ জল দেওয়া হয় না, এবং শঙ্খধ্বনি করা হয় আরতির শেষে। কারণ শঙ্খ হচ্ছে শব্দ, শঙ্খ থেকে শব্দ বেরোয়, আর শব্দ হচ্ছে আকাশের গুণ। আকাশের গুণ হচ্ছে শব্দ। মহাকাশের যে অংশ তত্ত্ব সেটা সব শঙ্খের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাই এক হাতে বিষ্ণুর শঙ্খ শান্তির প্রতীক, আর এক হাতে বিষ্ণুর চক্র মানে যুদ্ধের প্রতীক। যদি বদমাইশি করেছ তাহলে তোমার জন্য চক্র আছে, আর যদি তুমি ভালো মানুষ হও তোমার জন্য শঙ্খ আছে। হারে হিরণময় বপুর ধৃত শঙ্খ চক্র, এই হচ্ছে বিষ্ণুর ধ্যান। তো এইবার আপনারাই বলুন, এই যে এতক্ষণ ধরে বিষ্ণুর যে একদম বর্ণনা, ধ্যানের পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনা আপনাদের দেবার চেষ্টা করলাম, পুজো করতে বসে যদি ঠাকুর মশাই এইসব করে তাহলে আরেকটা বাড়িতে গিয়ে ধরতে পারবে পুজো? তাকে তো ওই টাইমের মধ্যে আরেকটা বাড়ি পুজো শেষ করতে হবে, হবে না। ওই জন্য কীর্তনের আসলে জেনে নিচ্ছেন বিনামূল্যে, এটা একটা বিরাট বড় ব্যাপার। তাই বলছে ধ্যেয় সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেयूरवान कनक कुंडलवान किरीटी हारी हिरणमय बपुर धृत शंख चक्र। এটা বিষ্ণুর ধ্যান। এবার সঙ্গে সঙ্গে দেখুন পাশে শিবের ধ্যানটা বলছি, কতখানি পার্থক্য দেখুন দুজনের মধ্যে। বলুন শিবের ধ্যানটা বলুন। ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংশম। এমনি বলবো না, সবাই মিলে হাত জোড় করুন, কারণ আমি মুখে বলবো, আপনারা মনে মনে ধ্যান করবেন। শিব ঠাকুরের ধ্যান বলছি, ওই জন্য আমি যখন বলবো এটা আপনারা হাত জোড় করে শুনুন। সবাই আমার সঙ্গে বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই বলুন, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংশম रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभेतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात्स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। শিব ঠাকুরের কি সুন্দর বর্ণনা দেখুন। ধ্যায়ে নিত্যম মানে ধ্যান করতে হবে নিত্য, প্রতিনিয়ত ধ্যান করতে হবে। মহেশম মানে মহেশ্বর শিব ঠাকুর, মহা ঈশ্বর, তাই মহেশ মহেশ্বর। ওই যে বাবা পিছনে ছিল এক্ষুনি, এই তো আছেন। ধ্যায়ে নিত্যং মহেশম রজতগিরিনিভম। রজত মানে রূপ, গিরি মানে পর্বত, নিভং মানে মতন। শিব ঠাকুর যখন বসে আছেন ছাই মেখে, সাদা ছাই মেখে, দেখে মনে হচ্ছে যেন রূপোর একটা পর্বত বিরাজ করছে। সাদা ছাই মেখে যখন শিব ঠাকুর বসে আছে, এখানে তো নীল রঙের দেখাচ্ছে, কিন্তু যখন শিব ঠাকুর সাদা ছাই, হয়তো যখন উনি বিষ খেয়েছিলেন তখন হয়তো এরকম হয়ে গেছিলেন। ওনার তো অনেক কাণ্ড আছে,
হয়তো এইরকম নীল হয়ে গেছিলেন যখন বিষ খেয়েছিলেন, পুরো বডি হয়তো নীল হয়ে গেছিল, তারপর হয়তো সেটা কণ্ঠে এসে এক জায়গায় হয়ে গেছিল, নীলকণ্ঠ ওনার নাম। তো যখন উনি সাদা ছাই মেখে থাকেন দেখে মনে হয় যেন রূপোর একটা পর্বত। রজত গিরি নিভং, তারপর কি চারু চন্দ্রাবতংশম, চারু মানে সুন্দর, চন্দ্র অবতংশ, সুন্দর একটি চন্দ্র যার জটায় চূড়ার মতন অলঙ্কারের মতন বিরাজ করছে, চারু চন্দ্রাবতংশম। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম, রত্নের মতন উজ্জ্বল তার অঙ্গ। পরশু মৃগবরাভীতি হস্তম, চারটি হাতে চারটি জিনিস আছে তার। শিব ঠাকুরের চারটে হাতে চারটি জিনিস, যেমন বিষ্ণুর চারটি হাতে শঙ্খচক্র গদা পদ্ম, তেমনি শিব ঠাকুরের চারটি হাতে কি কি? পরশু, পরশু মানে কুঠার। মৃগ, মৃগশীর্ষ মুদ্রা, এই যে এই মুদ্রাটা, এটাকে বলে মৃগশীর্ষ মুদ্রা। এই মৃগশীর্ষ মুদ্রা, পরশু মৃগ, বর অভীতি। আর একটা হাতে আছে বর মুদ্রা। বর মুদ্রা কিরকম? কাউকে আশীর্বাদ করার সময় বর মুদ্রা হয়। বর মুদ্রা হচ্ছে কাউকে আশীর্বাদ করার সময় বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকাতে হয়, এইভাবে আশীর্বাদ করতেন মুনি ঋষিগণ বা দেবতাগণ। আশীর্বাদ করার সময় বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকানো হয়, কারণ অনামিকা, এই যে মাঝখানের আঙুলের ডান দিকের যে আঙুলটা, যেটা অনামিকা, এই অনামিকা আঙুলটা দেখবেন জপ শুরু হয়। যারা গুরুর কাছে মন্ত্র পেয়েছেন, গুরুর কাছে যারা দীক্ষা নিয়েছেন, দেখুন গুরুদেব কোথা থেকে জপ করতে বলেন? অনামিকার মাঝখান থেকে জপ শুরু হবে। অনামিকা আঙুলটা হচ্ছে এত শুদ্ধ যে এই আঙুলটা বিষ্ণুর নামে উৎসর্গীকৃত। অকারাদ উচ্চতে বিষ্ণু, অনামিকা, অর নামে যে আঙুল, অ মানে বিষ্ণু, তার নামে এই আঙুলটা, ওই জন্য নাম অনামিকা। এখানে অনামিকা মানে এমন নয় যে নাম খুঁজে পাওয়া যায়নি সেই জন্য অনামিকা, তা নয়। অনামিকা মানে নাম নেই, সেটা কিন্তু নয়। এখানে অ অক্ষরের অর্থ হচ্ছে বিষ্ণু, বিষ্ণুর চরণে উৎসর্গীকৃত এই আঙুল, সেই জন্য এটার নাম অনামিকা, অনামিকা। এর গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকিয়ে আশীর্বাদ করতে হয়, ওই জন্য একে বলে বর মুদ্রা। আর একটা আছে অভয় মুদ্রা। অভয় মুদ্রা কিভাবে হয়? পাঁচটা আঙুল সোজা করে দিলেই অভয় মুদ্রা। ওই যে কংগ্রেস পার্টির হাত চিহ্ন হতো না, হাত চিহ্নে ভোট দিন লেখা থাকতো দেয়ালে দেয়ালে, এখনো থাকে দেওয়ালে দেওয়ালে লেখা। তো এই হাত চিহ্ন যেটা সোজা হাত, এটা হচ্ছে অভয় মুদ্রা, যে কারোর ভয় নেই, আমি আছি। তাহলে শিব ঠাকুরের চারটে হাতে চারটে লক্ষণ কি কি? একটা হাতে থাকবে কুঠার, একটা হাতে থাকবে মৃগশীর্ষ মুদ্রা, আর একটা থাকবে বর মুদ্রা, আর একটাই থাকবে অভয় মুদ্রা। এই চারটে হাতে চারটে রূপ শিব ঠাকুরের ধ্যানের মধ্যে বলা হলো। পরশু মৃগ বরাভীতি হস্তম, একসঙ্গে পরশু মৃগ বর অভীতি, অভীতি সেটাই অভয়, হস্তম। পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনম, ইনিও পদ্মাসনে বসে আছেন, পদ্মের আসনে বসে আছেন, তাই পদ্মাসীনম। সমন্তাৎ স্তুতম অমরগণৈঃ, সমন্তাৎ মানে চারিদিক থেকে, এই যে সামনে ডাইনে বাঁয়ে পেছনে চারিদিক থেকে, সমন্তাৎ সংস্কৃতে বলে সমন্তাৎ মানে সব দিক থেকে। স্তুতম অমরগণৈঃ, অমরগণ মানে দেবতাগণ, দেবতাগণ চারিদিক থেকে তাকে স্তব করছেন শিব ঠাকুরকে। সমন্তাৎ স্তুতম অমরগণৈঃ ব্যাঘ্রকৃতিং বসানম, বাঘের ছাল তার গায়ে রয়েছে। বিশ্বাদ্যম, তিনি বিশ্বের আদি তত্ত্ব। বিশ্ববীজম, তিনি বিশ্বের বীজ স্বরূপ। বিশ্বাদ্যং বিশ্ববীজম। পঞ্চবক্ত্রম নিখিল ভয়হরম, সমস্ত রকমের ভয় দূর হয়ে যায় শিব ঠাকুরের কৃপা যদি কারোর উপর হয়। নিখিল ভয়হরম। পঞ্চবক্ত্রম, পাঁচটি তার মুখ, ত্রিনেত্রম, তিনটে তার নয়ন। পাঁচটি মুখ, তিনটে নয়ন, এই যে শিবের এত বড় একটা বর্ণনা। বিষ্ণুর ধ্যান আপনাদের কাছে বললাম, শিব ঠাকুরের ধ্যানও আপনাদের কাছে বললাম, দুটো ধ্যান পাশাপাশি আলোচনা করলাম। কোথাও কি আপনারা সোনা মণিমুক্ত মাণিক্যর গয়নার
কোনো খবর পেলেন শিব ঠাকুরের ধ্যানের মধ্যে? জয়নিতাই, শিব ঠাকুরের সেবার জন্য এখানে বিরাট উৎসব করছেন ভক্তগণ। আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে ওনারা যাচ্ছেন। শিব ঠাকুরের চরণে সেবার উদ্দেশ্যে প্রাণ ভরে যে যেমন পারছেন দান করবেন, প্রাণ ভরে শিব ঠাকুরের উদ্দেশ্যে দান করবেন। ভগবানের উদ্দেশ্যে যদি কেউ ভালোবেসে কিছু দেয়, সে কিভাবে যে তা ফেরত পায় সে জীবনে ভাবতেও পারে না। সেই জন্য চেষ্টা করুন, যেমন পারেন প্রাণ ভরে আপনারা শিব ঠাকুরের জন্য দান করুন। আপনাদের কাছে যাচ্ছে পূর্ণচন্দ্র, রবি, সাধন, এই তিনজন আপনাদের কাছে যাচ্ছে। রাজকুমার, এই চারজন, পূর্ণচন্দ্র, রবি, সাধন এবং রাজকুমার আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যতদূর পারেন একটু সাহায্য করবেন। ভালো করেছে, নামগুলো বলে দিয়েছে, অন্য কেউ যদি গিয়ে হাত পেতে দেবেন না। জয় গুরু। তাহলে এই যে শিব ঠাকুরের বর্ণনা দিলাম, বিষ্ণুর বর্ণনা দিলাম, দুটো ধ্যান পাশাপাশি, এগুলো আপনারা সব জায়গায় পাবেন না, তাই না? পুজোর আসনে এইগুলো বলা হয়, কিন্তু ঠাকুর মশাইয়ের বলার মতো সময় থাকে না, অনেক ক্ষেত্রে ক্ষমতা থাকে না। ক্ষমতা থাকে না সেই কথাটা আমার বলাটা ঠিক না, দুঃসাহস ওটা, কিন্তু উপায় থাকে না। পুজোর সময় বসে অত মন্ত্রের ব্যাখ্যা করতে গেলে পুজোয় মন হয় না, সেই জন্য তখন শুধু মন্ত্রগুলো বলে যাওয়া হয়। তা আমরা যে দেখলাম শিবের বর্ণনা দেখলাম, বিষ্ণুর বর্ণনা দেখলাম। বিষ্ণুর ক্ষেত্রে দেখলাম 4টে গয়নার বর্ণনা, আর শিব ঠাকুরের ক্ষেত্রে দেখলাম তার 4টে হাতে কি আছে। একটাতে আছে অস্ত্র, যেটা কুঠার, আর একটা, আর 3টে হাতেই অস্ত্র টস্ত্র কিছু না। ত্রিশূল যেটা আছে সেটা কিন্তু হাতের বর্ণনায় হলো না, ধ্যানের বর্ণনায় আমরা পেলাম না। ত্রিশূল আছে তার, কিন্তু ধ্যানের মধ্যে তার বর্ণনায় পেলাম না। অন্য ধ্যানের বর্ণনায় থাকতে পারে, কিন্তু যেটা রোজকার শিবের ধ্যান, যেটা পুজোয় বসেই ধ্যান করতে হয়, সেই ধ্যানটার মধ্যে আছে তার ত্রিশূল, কিন্তু এই বর্ণনাটার মধ্যে নেই। কিন্তু সোনার গয়নার কোনো লক্ষণ বা কোনো উল্লেখ আমরা ধ্যানের মধ্যে কিন্তু পেলাম না। তার মানে কি, শিব ঠাকুর 3জন শ্রেষ্ঠ দেবতার মধ্যে একজন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের তিনি প্রধান দেবতা, যদিও তার নামের মধ্যে মঙ্গলময়তা রয়েছে। শিব শব্দের অর্থই মঙ্গল, তিনি মূলত মঙ্গলময়, কিন্তু ধ্বংস যখন প্রয়োজন হয় তিনিই তখন ক্ষেপে গিয়ে সব কিছু ধ্বংস করেন। প্রয়োজন ছাড়া তো তিনি ধ্বংস করবেন না, যখন ধ্বংসের প্রয়োজন হবে তিনি ক্ষেপে গিয়ে ধ্বংস করবেন। কিন্তু বাকি সারাক্ষণই তিনি শুধু জনগণের মঙ্গল করেন, মানুষের পশু পাখির মঙ্গল করেন। মঙ্গল করেন বলেই শিবের নাম শিব। শিব শব্দের অর্থই মঙ্গল। তাহলে মঙ্গল করেন কিভাবে? ওই যে 4টে হাতের 4 রকমের বর্ণনা। একটা হাতে রয়েছে পরশু, একটা হাতে রয়েছে মৃগশীর্ষ মুদ্রা, একটা হাতে রয়েছে বর মুদ্রা, একটা হাতে রয়েছে অভয় মুদ্রা। গয়নাগাটির কোনো উল্লেখ হলো না। শিব ঠাকুরের হাতে আংটি আছে না গলায় সোনার হার আছে, কিচ্ছু উল্লেখ হলো না। বরং আমরা দেখতে পাই তার গলায় সাপের মালা রয়েছে, তার গলায় হাড়ের মালা রয়েছে, তার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, গয়নাগাটি কিন্তু দেখতে পাই না। তার মানে কি, দেবতা হয়েও যিনি ত্যাগের পথ অবলম্বন করে যিনি জীবন কাটালেন তিনিই হচ্ছেন দেবাদিদেব মহাদেব। দেবতা হয়েও তিনি ভোগের পথে জীবন কাটালেন না, ত্যাগের পথে জীবন কাটালেন। ওই দেখুন কৈলাসে কনকনে ঠান্ডা, চারিদিকে শুধু বরফ জমে আছে, তার মধ্যে বসে শিব ঠাকুর ধ্যান করছে। ভয়ঙ্কর সহ্য শক্তি না থাকলে কি করে সম্ভব? তাই তিনি হচ্ছেন গুরু। তিনি নিজে আচরণ করে দেখাচ্ছেন যে এই ভয়ঙ্কর কনকনে ঠান্ডার মধ্যে থেকেও কিভাবে এক মনে ধ্যান করা যায়। তিনি হচ্ছেন যোগের গুরু, তিনি হচ্ছেন সঙ্গীতের গুরু, তিনি হচ্ছেন তন্ত্রের গুরু, তিনি নৃত্যের গুরু, সমস্ত কিছুর তিনি গুরু। এমনকি বেদান্ত দর্শনের তিনি গুরু। মোক্ষ লাভ যদি কেউ করতে চায় শিব ঠাকুরের চরণেই রয়েছে মুক্তি। তাই শিব ঠাকুর দেবতা হয়েও ত্যাগের প্রতিমূর্তি। তাই সবাই মিলে আমরা শিব ঠাকুরের চরণে জানাই, হে দেবাদিদেব মহাদেব, তুমি তো অল্পতেই সন্তুষ্ট হও, আবার তুমি অল্পতে রেগেও যাও। দয়া করে আমাদের উপর রেগে যেও না, আমাদেরকে একটু তোমার করুণ নয়নে তাকাও, আমাদেরকে তোমার কৃপা দৃষ্টি দিয়ে
আমাদের জীবন মঙ্গলময় করে তোলো ঠাকুর, আমাদের জীবন মঙ্গলময় করে তোলো। আজকে আমরা মহাপ্রভুকে দেখব শ্রীধাম বৃন্দাবনে। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে কি করলেন? যেহেতু এই গৌরাঙ্গ মহাপ্রভুই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ছিলেন, তাই তিনি যখন বৃন্দাবনে গিয়েছেন তার সব লীলাভূমি এক একটা দর্শন করছেন আর অবাক হয়ে তাকিয়ে থাকছেন। মনে করুন যারা জাতিস্বর হয়, জাতিস্বর মানে যে পূর্বজন্ম মনে করতে পারে, সেই জাতিস্বর যদি মনে করতে পারে তার পূর্বজন্মটা, এবং সে যেখানে জন্মেছিল সেই জায়গাটা যদি বেড়াতে যায়, তার যেমন একটা অদ্ভুত আনন্দ হয় যে আমি আগের জন্মে এইখানে জন্মেছিলাম, এইখানে কত ধুলো খেলা করেছি, এইখানে কত লাভঝাপ করেছি, এইখানে কত মজা করেছি, আবার কষ্টও পেয়েছি। ঠিক সেই রকম গৌরাঙ্গ মহাপ্রভু যখন বৃন্দাবনে ভ্রমণে গিয়েছেন, তার নিজেরই তো লীলাভূমি, নিজের লীলাভূমি নিজে দর্শন করছেন, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো নাচছেন। পদকর্তা বলছেন, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে, কৃষ্ণদাস সহ পুরব রভস ধাম দেখিয়া ফিরে। কৃষ্ণদাস সহ, কৃষ্ণদাস হচ্ছে মহাপ্রভুর একজন প্রিয় পার্ষদ, যাকে সঙ্গে করে তিনি তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। সেই কৃষ্ণদাস সহ পুরব রভস ধাম দেখিয়া ফিরে। বৃন্দাবন দেখতে দেখতে যাচ্ছেন, আর কি বলছেন? দেখিতে দেখিতে উন্মত চিতে, দেখিতে দেখিতে উন্মত চিতে, আজ হেরয়ে মোহন দেখিতে দেখিতে উন্মত চিতে, হেরয়ে মোহন। কৃষ্ণদাস কহে এই কালী দহে, কৃষ্ণদাস কহে এই কালী দহে, আগে করো দর্শন প্রভু, আগে করো দর্শন। আর কৃষ্ণদাস কহে এই কালী দহে, আগে করো দর্শন প্রভু, আগে করো দর্শন। এই তো সেই কালী দহ প্রভু, এই তো সেই কালী দহ, এই তো সেই কালী দহ, এই তো সেই কালী দহ। যেথায় কালীয় দমন হয়েছিল, এই তো সেই কালী দহ। যেথায় কালীয় দমন হয়েছিল, এই তো সেই কালী দহ। যেথায় কালীয় দমন হয়েছিল, ওর যুগে বৃন্দাবনে কালীয় দমন। গৌর হরি বল। বৃন্দাবনে কালীয় দমন হয়েছে, ওই দাপর যুগে বৃন্দাবনে প্রভু, এই তো সেই কালী দহ। কৃষ্ণদাস কহে এই কালী দহে, আগে করো দর্শন, আগে করো দর্শন। যমুনার তীরে ঘুরতে ঘুরতে যেই না কালীদহ ঘাটে এসেছেন আমার সোনার গৌর, ওই কালীদহ ঘাট দর্শন করিয়ে কৃষ্ণদাস বলে, ওগো প্রভু দেখো দেখো, এই হলো সেই কালীদহ ঘাট, যেখান থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন কালীদহের জলে। এই সেই জায়গা, এই সেই জায়গা। আহা, একটু প্রণাম করতে দাও আমাকে, একটু প্রণাম করতে দাও। কালেয়স্য ফণরত্ন কোটিমম কোটয়ন পদ সরোজ ঘটনৈঃ মঙ্গলানি
वितनोतु ताण्डव पंडितस्तव शिखंड शेखर कालियस्य फणरत्नकुट्टिमम्। कालियो नाग दमनकारी भगवान श्रीकृष्णेर रूपेर ध्यान। भगवान श्रीकृष्णेर যত লীলা এক একটা লীলা অনুসারে এক একটা ধ্যানের বর্ণনা আছে। কালিও দমন যখন করছেন সেই রূপটার, যে সাপের উপর সেই যে এমন করে পদাঘাত দিয়েছেন যে সাপের মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে, মাথা থেকে মণিটা ছিটকে গিয়ে কৃষ্ণের পায়ের উপর পড়ছে, সেই সময় একটা পা দিয়েছেন কালী নাগের মাথায়, আর একটা পা তুলে আর একটা পদাঘাত দেবেন বলে অপেক্ষা করছেন, অথচ ওদিকে বাঁশি ধরে অন্যদিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। কি আশ্চর্য ভগবান আমার, এতে মজার ভগবান রে বাবা। অসুরকে দলন করছেন পা দিয়ে আর হাত দিয়ে বাঁশি বাজাচ্ছেন, একই সঙ্গে বিপরীত কর্ম। একজনের প্রাণ নাশের অবস্থা, আর একজনকে বাঁচিয়ে দেওয়ার জন্য, বাঁচানোর জন্য উৎসাহ দান, একই সঙ্গে দুটো কাজ করছে। দুষ্টের দলন, শিষ্টের পালন। দেখুন একই সঙ্গে এদিকে পদাঘাত করছেন কালীয় নাগের মাথায় পা দিয়ে, আবার ওদিকে হাতে বাঁশি নিয়ে মিষ্টি মিষ্টি হাসছেন। মানে কালীদহের ঘাটের তীরে যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে তাকিয়ে, ওদের মধ্যে গোপীরাও তো আছে, ওই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, রাধারানীর দল সবাই তো ওই দিকে আছে। আবার উল্টো দিকে মায়েরা রয়েছেন, শ্রীকৃষ্ণের নিজের মা যশোদা, বলরামের মা রোহিণী দেবী, শ্রীদামের মা, সুদামের মা, সব মায়েরা একদিকে রয়েছেন। আবার তাদের কাছাকাছি বাবারা রয়েছেন। এক একজন এক একটা রস নিয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করছে, আর ওই এক একজনের দিকে এক এক ভাবে শ্রীকৃষ্ণ নয়নে নয়নে রসের বিনিময় করছেন, কিন্তু চরণে পদাঘাত করছেন কালীয়কে। অদ্ভুত একটা রূপ, যে একই সঙ্গে তিনি দুষ্টের দলন করছেন, আবার প্রেম বিতরণ করছেন। উপরের অংশে প্রেম বিতরণ, নিচের অংশে দুষ্টের দলন একসঙ্গে। এই রূপটার যে ধ্যান ভগবান শ্রীকৃষ্ণের, এই শ্লোকটা কি সুন্দর। কালিয়স্য ফণরত্ন কুট্টিমম। কালিয়স্য মানে কালীয় নাগের, ফণ রত্ন কুট্টিমম, ফণার রত্নগুলির সমূহকে, রত্ন সমূহকে। এক একটা ফণায় তো এক একটা রত্ন আছে, অনেকগুলো ফণা তাই অনেকগুলো রত্ন। কালিয়স্য ফণরত্ন কুট্টিমম। এবার কুট্টায়ন যেন টুকরো টুকরো করে দিচ্ছে, এমন পদাঘাত করছে, পদাঘাতের এত জোর যে পদাঘাতের রত্ন পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। মানে চরণ আর নেই, ওই পদ্ম ফুলের মতন চরণ যেটা বর্ণনা পাওয়া যায়। দুষ্ট দলনের সময় কৃষ্ণের ওই রূপ নয়, তখন বজ্রের মতন চরণ। চরণ এসে যখন কালীয় নাগের মাথায় পড়ছে, একদম বজ্রাঘাতের মতন এসে পড়ছে, তাতে মাথা ফেটে রক্ত যেমন বেরোচ্ছে, রত্নটাও টুকরো হয়ে যাচ্ছে। তাই বলছে কালিয়স্য ফণরত্ন কুট্টিমম কুট্টায়ন। কিভাবে না, পদ সরোজ ঘট্ট নেই। পদ মানে চরণ, সরোজ মানে পদ্মফুল। ওই যে একটু আগে বলেছি সরসীজ মানে সরোবরে যার জন্ম, সরোজ মানে পদ্মফুল। তাহলে পদ সরোজ মানে চরণ কমল। ঘট্ট নয়, আঘাত দিয়ে, পদ্মফুলের আঘাতে পাথর ভেঙে যায়, এ কাণ্ড বাবা জীবনে শুনিনি। এইটাই তো সাহিত্য, এটাই তো কাব্য। যেটা চোখে দেখা যাবে না কোনোদিন, সেটা লীলার মধ্যে উপলব্ধি হচ্ছে। চোখে কোনোদিন দেখা যাবে না যে একটা পদ্ম ফুলের আঘাতে পাথর ভেঙে টুকরো হয়ে গেল, কিন্তু লীলায় দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের চরণটা যেন পদ্ম ফুল, কিন্তু তার আঘাতে কালীয় নাগের মাথায় যে রত্ন ভেঙে চৌচুর হয়ে যাচ্ছে। তাই পদ সরোজ ঘট্ট নয়, মানে চরণ কমলের আঘাতে। এই রকম অবস্থায় যে ভগবান বিরাজ করছেন, এই রূপটাতে মঙ্গলানি বিতনু তু, মানে প্রকাশ করুন, মঙ্গল বিকাশ করুন আমাদের তিনি। মঙ্গলা নিবেদনাতুতে পণ্ডিত তাণ্ডব শেখর। তাণ্ডবের যিনি
সেরা শিল্পী তাণ্ডব কাকে বলে না, নৃত্য যারা শেখেন, নাচ যারা শেখেন গুরু ধরে, তারা জানেন যে মেয়েদের নাচকে বলা হয় লাস্য আর পুরুষের নাচকে বলা হয় তাণ্ডব। মেয়েদের নাচের মধ্যে একটা লালিত্য থাকবে, একটা কোমলতা প্রকাশ পাবে, আর পুরুষের নাচের মধ্যে একটা কাঠিন্য এবং শাসন প্রকাশ পাবে, দম্ভ দর্প অভিমান প্রকাশ পাবে। পুরুষের মধ্যে একটা কাঠিন্য প্রকাশ পাবে আর নারীর নাচের মধ্যে একটা লালিত্য প্রকাশ পাবে। এই যে পুরুষের নাচ তাকে বলে তাণ্ডব আর নারীর নাচ তাকে বলে লাস্য। তা তাণ্ডবের যিনি শ্রেষ্ঠ শিল্পী, আমরা জানি শিব ঠাকুরই শ্রেষ্ঠ শিল্পী, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও তাণ্ডব নৃত্য করেছেন রাসলীলায়। ওই জন্য বলা হচ্ছে তাণ্ডব পণ্ডিত স্তব শিখণ্ড শেখর। তিনি তাণ্ডবের পণ্ডিত, আবার শিখণ্ড শেখর। শিখণ্ড মানে ময়ূরের পালক, ময়ূরের পালক যার মাথায় আছে সেই শিখণ্ড শেখর। মঙ্গলানে বেতনতু তে অন্ডব পণ্ডিত স্তব শিখণ্ড শেখর। এইবার পুরুষ লোকটা আর একবার বলছি। কালিয়স্য ফণরত্ন কোটিমম কোটয়ন পদ সरोज ঘট্টনৈ মঙ্গলানি বিতনোতু তাণ্ডব পণ্ডিত স্তব শিখণ্ড শেখর। কালিয়স্য রত্ন কোটিমম কালিয়স্য ফণরত্ন কোটিমম। এই সেই কালিয়দাহ ঘাট যেখান থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন। তাই যখনই কালিয়দমন লীলা ভগবান শ্রীকৃষ্ণ নিজে করেছেন, তিনি আজকে গৌরাঙ্গ মহাপ্রভু। তার নিজের লীলাভূমি যখন নিজে দেখতে এসেছেন, মনে পড়ল আমি যখন কালিয়দমন করেছিলাম আমার মা কেঁদেছিল, আমার দাদা বলাই কেঁদেছিল, আমার বাবা নন্দরাজা কেঁদেছিল। কাহা মোর মাতা শ্রীরাম আদি সখা, কাহা মোর গোপীগণ। ও কাহা মোর মাতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপীগণ। কৃষ্ণদাস বলো বলো, ও কৃষ্ণদাস তুমি বলো বলো। বলি কাহা মোর মাতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপীগণ। ইহা বলি কাঁদে প্রভুর নয়ন ধারার বিরাম নাই, পুরাবের ভাবে বিভোর হয়ে ইহা বলি কাঁদে ফিরো নাহি মাধে। ইহা বলি কাঁদে প্রভুর নয়ন ধারার বিরাম নাই রে। ইহা বলি কাঁদে প্রভুর নয়ন ধারার বিরাম নাই রে। পূর্ব লীলার কথা স্মরণ করে প্রভুর নয়ন ধারার বিরাম নাই রে। পূর্বলীলার কথা স্মরণ করে মহাভাব নিধি প্রভু লীলার কথা স্মরণ করে ভাব নিধি প্রভু আমার লীলার কথা স্মরণ মহাভাব নিধি প্রভু আমার লীলার কথা স্মরণ মহাভাব নিধি
ভাগ্যবান পদকর্তা মাধব দাস মহাপ্রভুর লীলা বর্ণনা করে বলছেন, দেখো দেখো সবাই দেখো, পূর্বজন্মের কথা যদি কারোর মনে পড়ে তার যেমন দুঃখও হয় আনন্দও হয়, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই তো শ্রীকৃষ্ণ। তিনি যখন কালীয় দমন করেছিলেন, আজকে তার নিজের লীলাভূমিতে বেড়াতে এসে ওই কালীয় দমনের তীর্থটি দর্শন করে একদিকে তার আনন্দ হচ্ছে, আবার একদিকে নয়ন ধারায় ভাসছেন। মা যশোদার কান্না, নন্দ মহারাজের কান্না, শ্রীরাম সুদামের কান্না, সর্বোপরি রাধা রানীর ক্রন্দন, সমস্ত ক্রন্দন আজকে তার মনে পড়ছে। তাই ভগবান হয়েও তিনি আজকে ভক্তের ভূমিকায় অভিনয় করছেন বলে নয়ন ধারায় ভাসছেন। মাধব আকুল মন রে ও মাধব আকুল ঠাকুর দাদা খাটা খাটিনি দাদাইয়া তাগর দাদা খাটা খাটিনি দাদাইয়া দাদা দহিয়া দাদা দহিয়া জড় তাকিতা জড় তাকিতা জড় তাকিতা দাদা ঝাগর দাদা খাটা খাটিনি তাগর দাদা খাটা খাটিনি দাদাই দাদা দহিয়া জড় তাকিতা জড় তাকিতা জড় তাকিতা দহিতা তাকে তাকে তা তাকে তাকে তা ধান আকুল মন রে ধরে তা ধই না ধরে দাগি দে তর খিদাক ধরে তা ধই না ধরে দাগি দে তর খিদাক ঝা দাগি দে ঝা দাগি দে ঝা ধরে তা খিদাক গিনে দাগি দা ততে ততে খিদা দাগি দে ঝা ততে খিদাক তা ততে খিদা ততে খিদা ততে খিদাক গিনে দা খিদা খিদা ততে খিদা ততে খিদাক গিনে তা ততে খিদাক দাগি দে ঝা দাগি দে ঝা দাগি ও আকুল মন রে মাধব আকুল মন রে মাধব আকুল মন রে মাধব আকুল মন রে মাধব আকুল মন রে মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে চলো রে মন, চল মন মধুর বৃন্দাবনে চল
বনে চল মন বৃন্দাবন বৃন্দাবনে চলো মনো মধুর বৃন্দাবনে চলো মনো মধুর বৃন্দাবনে দেখিবে মধুর লীলা আপন মনে মনে শ্রী গুরু চরণে করিয়া শরণে চলো মন চলো মন চলো মন মধুর বৃন্দাবনে চলো মনো মধুর বৃন্দাবনে চলো মন মধুর বৃন্দাবনে চলো বৃন্দাবনে ধনি ধনি সা ধনি ধনি সা ধরে রে সা সরে রে ধা মদ 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 সা মদ সা মদ সা চলো মন মধুর বৃন্দাবনে চলো মনো মধুর বৃন্দাবনে বাজে রে মধুর সুরে মোহন মুরলী বাজে রে মধুর সুরে মোহন মুরলী বাজে রে মধুর সুরে মোহন মুরলী কর্ণ তুলিয়া শোনে ধবলি শ্যামলি কর্ণ তুলিয়া শোনে ধবলি শ্যামলি কর্ণ তুলিয়া শোনে ধবলি শ্যামলি বাজে রে মধুর সুরে মধুর মুরলী বাজে রে মধুর সুরে মোহন মুরলী কর্ণ তুলিয়া শোনে ধাবলি শ্যামলি কর্ণ তুলিয়া শোনে ধাবলি শ্যামলি জয়ধ্বনি করে সবে বাহু তুলি জয়ধ্বনি করে সবে বাহু তুলি জয়ধ্বনি করে হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল জয় ধ্বনি করে বাহু তুলি জয় ধ্বনি করে নাচে ময়ূর যত পেখম তুলি নাচে ময়ূর যত পেখম আহা নাচে ময়ূর যত পেখম তুলি নাচে ময়ূর যত মধুর মধু বৃন্দাবনে মধু বৃন্দাবনে মধু বৃন্দাবনে চল রে মধুর বৃন্দাবনে চল রে বৃন্দাবনে বাজে রে মধুর বৃন্দাবনে চল মন মধুর চল মন মধুর চল মন মধুর সবাই বল বৃন্দাবন ধাম কি